আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকে 9 জুন 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র তাপপ্রবাহের দাপট, অন্যদিকে নিম্নাঞ্চল সহ বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। সেই সাথে উত্তাল বঙ্গোপসাগর একাধিক জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, একই সঙ্গে মেঘ বৃষ্টির এই প্রবণতা চলতে পারে 20 জুন পর্যন্ত। সেই সাথে টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 8 জুন সোমবার এবং আগামীকাল 9 জুন মঙ্গলবার কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের উপর দিয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও আগামী 48 ঘন্টা পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সাথে আগামী 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চলমান ব্যবসা গরম অনেকটা কমে যেতে পারে। এছাড়াও আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে মধ্যরাত থেকে সিলেট বিভাগের কিছু এলাকা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি সিলেট, বিশ্বম্ভরপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ, বড়লেখা, জকিগঞ্জ, সরকার, জয়ন্তপুর, কামালগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বিচ্ছিন্ন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। সেই সঙ্গে তীব্র গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে আজ রাতের দিকে। এরপর 9 জুন মঙ্গলবার চলে আসার পর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের আকাশ মেঘলা রয়েছে। সেই সাথে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, লাখাই, বানিয়াচং এই অঞ্চলের কোথাও কোথাও 2-1 জেলায় হালকা থেকে মাঝারি পরিসরের বৃষ্টিপাত হতে পারে 9 জুন সকালের দিকে। একই সঙ্গে সকালের দিকে ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে আংশিক পরিষ্কার থাকবে। অন্যদিকে সকাল থেকে অনেকটাই আকাশ পরিষ্কার থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের। একই সঙ্গে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে রাজশাহী বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া অন্যান্য দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে 9 জুন মঙ্গলবার। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুপুর 12টা থেকে শুরু করে বিকাল 4টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ সাময়িক সময়ের জন্য মেঘাচ্ছন্ন থাকবে এবং 2-1 জায়গায় বিচ্ছিন্ন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 জুন মঙ্গলবার বিকেলের দিকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ, নলিতাবাড়ী, ফুরফুর, জামালপুর জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 9 জুন মঙ্গলবার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত 9 জুন মঙ্গলবার দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। এই সময় ব্যবসা গরম আবহাওয়া বজায় থাকবে 9 জুন মঙ্গলবার। তারপর 9 জুন মঙ্গলবার রাত 2টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে 9 জুন মঙ্গলবার রাত 3টার দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই সময় চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 9 জুন মঙ্গলবার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 10 জুন বুধবার দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। ফলে চলমান যে তীব্র ব্যবসা গরম আবহাওয়া রয়েছে সেটি কিন্তু অনেকটা কমে আসতে পারে। এছাড়াও 10 জুন বুধবার সকাল 6টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে ভারী মেঘের কারণে 10 জুন বুধবার চলমান ব্যবসা গরম দূর হতে পারে।